আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم صلى الله عليه وسلم ولئن جمعت الإنسان قد عمله إلا من صلاة صدقة جارية أو علم ينتفع به أو صلاة يدعو له رواه البخاري رواه مسلم رواه الترمذي رواه النسائي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله
مولانا محمد وعلى آله বাড়ি বাড়ি তোর বন্ধু এই বাড়ি তো বাড়ি নয় মাটির নিচে ছোট্ট একটি ঘর ওই বাড়ি তো তোমার হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মিষ্টি আওয়াজ করে দাও মিষ্টি আওয়াজ বালাগাল উলা বিকামালিহি কাশাফা হুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফা হুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কত ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ঠিক না বুঝি রাতের আঁধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সলনার হাসানি যত আসো সলনার হাসানি যত আসো পিছন ফেলেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হল আল্লাহর প্রিয়জন দিন কায়েমের পথে যারা অবিচল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হেরার আলোতে যার হৃদয় রঙিন ঠিক না হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের নিত্য সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু কত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায়
কিছুই চায় না। সাউন্ডটা মিষ্টি করে দেন, হ্যাঁ, যাতে কানে না ধরে সেটা করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। ছিয়ানব্বইতম ইসের সহবত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফরাদ হোসেন মিঠুন, উপদেষ্টা দারিসুল মক্তব কমিটি, উনি আসে নাই, সহসভাপতি জনাব আখন্দ একেএম আহসান হাবিব, প্রভাষক সরাইল কলেজ সভাপতি দানিশপুর মক্তব কমিটি, বিএসএস অনার্স এমএসএস অর্থনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয় সহসভাপতি। মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ আহসান হাবিবকে, আমার প্রিয় ভাইকে আল্লাহ পাক হায়াত হিসেবে দান করুন, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের বিশিষ্ট আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ পাহাড়ি, মহাসচিব ইসলামী সোসাইটি ঢাকা দিনাজপুর। আজকের মাহফিলের বিশিষ্ট আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা জামিল আহমেদ নুরি, মুহতামিম বড় মসজিদ মাদ্রাসা পারদুবি। আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। প্রিয় জামিল ভাইকে আমরা পাক যেন দায়ী ইলাল্লাহ হিসেবে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের আহ্বানে জনাব মোহাম্মদ মানিক আখন্দ, সাধারণ সম্পাদক দানিশপুর মক্তব কমিটি। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে জাহাঙ্গীর আলম সামার ভাই, অত্যন্ত ভালো মানুষ। আজকের মাহফিলে কথা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করার জন্য দূর দূরান্ত থেকে আহত হয়েছি। আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের মাহফিলে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, যাদের জুতো টানার মতো যোগ্যতা নাই, এরকম আলেম বসা আছেন, আরো বসা আছেন আমার বিদ্যুৎ পূর্ণ মুরব্বীর, আমার মর্যাদা, আমার বয়সের ভাইরা, যুবক ভাইরা, সিলেটের কাছে কাছে আপনাদের আনন্দের অবরা সরলা সুশীলা মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাবা কণ্ঠটা মোটা করে দাও। আপনারা ভালো আছেন? আমি আলোচনার শুরুতে যদি 30 সেকেন্ড কষ্ট দেই, কষ্ট কি নেবেন আপনারা? আমার কথাটা কি শুনবেন? একটু আল্লাহকে হাতটা তুলে দেখান তো, কারা কারা আমার কথা শুনবেন? আমিন আমিন আমিন। নামাজ আমার একটু সবাই দাঁড়াবো, সবাই দাঁড়াবো, সবাই 10 হাত করে আগায় আসেন, আগায় আসেন, সবাই আগায় আসেন। আল্লাহ দেখেন কারা কারা আগায় না, সবাই আসেন, আসেন, আগায় আসেন। এরা যেরকম অনেকে আমার উঠে চলে যাচ্ছে, দেখছেন? শুধু সন্ধানে কিছু ভাই চলে যায়। আমার ভাইদেরকে আল্লাহ কবুল করো, আসার সুযোগ করে দাও, আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ফাঁকা করে বসলেন, আমি চাইছি সবাই এগিয়ে আসবে সামনে। ওখানে বসার মতো পরিবেশ নেই, ঠিক আছে?
ওই যে সামনে অনেক জায়গা ফাঁকা আছে, এগুলো পুরো অবস্থা, গোটা মাঠ তো ভরা ছিল, কিছু লোক চলে গেল। আল্লাহ পাকের কাছে দোয়া করি প্রত্যেকটা ভাইকে আমার জন্য ফিরে আনার তৌফিক দান করে। আবার আমি ভাই, আপনি কি অরিজিনাল মাইক অপারেটর? একুরেট সাউন্ড আপনি দিতে পারতেছেন? একুরেট সাউন্ড আপনি দিতে পারতেছেন না। আপনার যে মেশিন, যে মাইক সুই পড়লে শব্দ হবে, সেটাও উঠবে, সাউন্ড ভালো। একুরেট আওয়াজ আপনি দিতে পারতেছেন। দোয়া করবো ভালোভাবে করে। আমিন। আজকে এই মাহফিলে আমরা এসেছি, আসতে পেরেছি, শুকরিয়া গুজার করবো না। দানেশপুর দানেজিয়া ফোরকানিয়া 900 বক্তব্য প্রাঙ্গণের আমরা এসেছি এই মাহফিল 96তম এই বছর ধরা। অনেক পুরোনো মাহফিল, এখানে অনেক মুরব্বীরা আছেন, তাদেরও এরকম বয়স হয়নি। কতবার দেখবেন এই মাহফিলটা যদি শান না থাকে, মান না থাকে, তাহলে এই মাহফিল এতদিন চলার কথা না। অবশ্যই এই মক্তব কর্তৃক যে এই মাহফিল দীর্ঘ 96তম হচ্ছে, অবশ্যই কোনো না কোনো আল্লাহ বলি এখানে খাস দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেছেন, যার কারণে এই মাহফিলটা হচ্ছে। আর এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকে আল্লাহ পাক আলাদা দৃষ্টিকোণ থেকে তাদের বড় অনুভব করেছেন। আমি আমরা এই মাহফিলে এসেছি, আসতে পেরেছি, বসেছি, এই জন্য শুকরিয়া আদায় করবো না। জনগণকা আওয়াজ জনগণকা আল্লাহ। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, এই যে সমস্ত যুবকরা কথা বলেন, সাইড টকিং করতেছি, এগুলো বন্ধ করেন। আমি অল্প সময় কথা বলতে চাই, ডিস্টার্ববিহীন কথা বলতে চাই। যত বেশি সহযোগিতা করবেন আল্লাহ পাক তত বেশি রহমত করবেন। আমিন। আমরা এসেছি, বসেছি, দেখছেন কে? জনগণ দেখছেন কে? আওয়াজ দিলেন কে? দেখছেন? কেউ দেখে না, দেখে কে? কেউ শোনে না, শোনে কে? কেউ দেখতে না, দেখে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মৃত্যুর মালিক কে? আমার আপনার সকল প্রকার রহমত বরকতের মালিক কে? হুকুম চলবে কার? চলে। আমি এখন যদি হক কথা বলি, এই মঞ্চ থেকে কিছু ভাই আমার ধরার জন্য তৈরি হয়ে গেছে। কথা বলা দেখতে মাইন্ড করিয়েন না কিছু ভাই। আমি যদি কিছু হক কথা বলি, আমার টুটি ধরার জন্য রেডি আছে। এটাই হলো ইসলামের দুশ্মনী। কথা বলা দেখবে এই দুশ্মনী যতদিন পর্যন্ত বন্ধ হবে না, বাংলাদেশ দেশের জমিনে নয়, পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হবে না। দেখেন অন্য ধর্মেরা মার খায় না, মার খায় কি? মুসলমান মানে মুসলমানকে মারে কেটা? মুসলমানে মারে। কথা বলতে কেটা মারে? মুসলমানে মারে। মুসলমানদের মধ্যে ভাগ এতগুলো গণে শেষ করা যায়, যার কারণে ওই দিকে যাব না। আজকে মুসলমান জাতি, এই মুসলমান জাতি, এই জাতির চরিত্র যেটা থাকার দরকার, এই চরিত্র আমরা ভুলে গেছি। চরিত্র গঠন করেছি হলো বাতিলদের, নাস্তিকদের, ইহুদিদের, ইংরেজদের। কথা ঠিক কিনা? মুখে ইসলাম, হৃদয়ে ইসলাম না। কথা বলে মুখে ইসলাম, হৃদয়ে ইসলাম নয়। সপ্তাহে জুমার নামাজ পড়ো, ইসলাম কায়েম হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আর ভাইজান মসজিদে জুমার নামাজ পড়ে আর 2-4টা রোজা দিয়ে আর ঈদের নামাজ পড়ে বড় কোরবানি দিয়ে মুসলমানের তো অর্জন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে কোরবানি করতে হবে। কার কোরবানি করতে হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল।
এতটুকু কথায় গোটা মুসলমান জাতির হেদায়েতের জন্য যথেষ্ট প্রধানমন্ত্রী কিনা? কোথায় কাজ? শুধু মুখে, বাস্তবে না। এই জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, হাফেজ, গাজী, নাওয়াজি সব ধরা হবে। কথা সব ধরা হবে। আর ইবলাস চেয়ারম্যানের কথা বাদই দিবে। একটা মিম্বারি পদ পাওয়ার জন্য কত টাকা খরচ করি, ঠিক আছে? কত টাকা খরচ করি, চেয়ারম্যান হওয়ার জন্য কত টাকা খরচ করি, এমপি হওয়ার জন্য কত টাকা খরচ করি, কত বলবো হিসাব ছাড়া। এর মধ্যে ফায়দা কি, লাভ কি? লাভ হলো কি, আমি এই এলাকার এমপি, আমি এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার আমি মেম্বার, এই এলাকার আমি এমএলএ, এই এলাকার আমি মেয়র, এই এলাকার উপজেলা চেয়ারম্যান, কত বলবো? আছে আছে দাদা আছে। অল্পতেই থাকি, বেশি নিচের নামা যাবে না। কথা বল না, ঠিক না? আমি যে বলছি কথা বললে আমার টুটি ধরার জন্য রেডি। কথা বল, ঠিক না? কথাকে বলবো আমি, বলবো এই যে ভাইয়ের যে দাঁড়ায় আছে, আপনাদের একটা সায়েন্সের কথা বলে দিই। আমার আলোচনা কি আপনাদেরকে কষ্ট দেয়? কষ্ট দেয় না? আমার উপর কি রাগ আছে আপনাদের? আপনাদের এলাকায় কি গরু চুরি করছিলাম, আইন নিয়ে খেলা ফেলে আছে? কেন কোনো ভাইয়ের প্যান্টের পকেটে, পাঞ্জাবির পকেটে হাত দিয়ে আছে? শোনে না, যে লোকরা প্যান্টের পকেটে হাত দেয়, যে লোকরা পাঞ্জাবির পকেটে হাত দেয়, যে লোকরা যে কোনো ভাবে হাতটাকে নিচের মধ্যে দিয়ে হাঁটে, এটা হলো দুর্বল লোক। কি লোক? আমি বলছি এরা দুর্বল। অতিরিক্ত হতাশা কাজ করলে, অতিরিক্ত ভীতির মধ্যে থাকে, তারা প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটতেছে। ভাবনায় যে আমি মনে হয় বাবু না, ভাই আপনি বাবু না, আপনি নিজেকে দুর্বলের দিকে নিয়ে যাচ্ছেন। একজন পুরুষ বীরের মতো হাঁটবে। কথা বলুন, ঠিক না? একজন পুরুষ কিসের মতো হাঁটবে? যদি বলবো কিসের মতো হাঁটবে? বীরের মতো হাঁটবে। বীর কি কখনো প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটে? কথা বলেন। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে চলে? বলেন, এই কথা কি কোনদিন শুনছিলেননি? আমার কারণ আলোচনার দিকে যাই। আমি আপনাদের সামনে একটা তেলাওয়াত করেছি। একটা কয়টা? একটা। এই আয়াতের যদি সঠিক আলোচনা করা যায়, প্রত্যেককে শরীরের মধ্যে ফেটে ফেটে উঠবে। কিছু মায়ের আছে না, শক্ত হয় না, কিন্তু ফাটি উঠছে, চামড়া ফেটে গেছে, আছে না? তো এইরকম কোন আমি সাংঘর্ষিক কথা না বলে আমি এই আয়াতের তাফসীরের ভিতরে একটু ঢুকবো। বুঝলে বুঝবেন, না বুঝলে তেজ কথা। কি কথা? না বুঝলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাসুইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনান, আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, আমি তোমাদেরকে নির্দেশ করলাম, আমি তোমাদেরকে হুকুম করলাম, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। মা বাবা যদি বাদুর হয়, ওই বাদুর মা বাবার খেদমত করো, অসুস্থ হলে চিকিৎসা করো। মা বাবা যদি বাথরুম যেতে না পারে, বাথরুমের ব্যবস্থা করে দাও। এমনকি মা বাবা যদি বাথরুম পায়খানা করার পর শিশু কার্য না করতে পারে, সেটাও তোমরা করে দাও। হুকুম কার? আল্লাহ। জোরে বলেন। যদিও সে হলো কাফির, যদিও সে মুশরিক, যদিও ইহুদি, যদিও হিন্দু, যদিও খ্রিস্টান, যদিও মুসলমান, যদিও মুসলিম, যদিও বৌদ্ধ, যত ধরনের ধর্মাবলম্বী হোক না কেন, তুমি যদি দিনদার ইমানদার হও, তোমার জন্য তোমার মা বাবা যদি মুসলিম হও, কাফের হোক, মুশরিক হও, তুমি
ইমানদার, আমি আল্লাহ তোমাকে নির্দেশ করলাম তোমার মা বাবা মর্যাদা করো। জোরে বল আল্লাহু আকবার। কথা কি বুঝাইতে পারছি? পেলেন কথা, একদম সাদা মাটা কথা। এখন কথার কথা, একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, আছে না? আছে না? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে মুসলমান হয় কিনা, তার মানব ওই ধর্মতে আছে, তার উচিত তার মানব যদি মাজুর হয়, তার খাওয়া দাওয়া দেখ ভাল চিকিৎসা সবকিছু আপনার উপর দায়িত্ব। হুকুমকার জোরে হুকুমকার। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে দুইজন যুবকের কথা আছে, এটা পরে বলব। তার আগে আমার নবী আগেরও আগে ইব্রাহিম থেকে সুলাইমান নবী পর্যন্ত 5000 বছর সময় লাগছে। কয় বছর? 5000। জোরে বলো কয় বছর? 5000। ইব্রাহিম থেকে সুলাইমান নবী কয় বছর? 5000 বছর সময় লাগছে। এই একটা পুরাতন ঘটনা আপনাদেরকে বলতে চাই। এই ছেলেটা ছিল ইব্রাহিম নবীর মতো। ভাইজান, ইব্রাহিম নবী কি? ইব্রাহিম নবী আমাদের কি? জোরে কোন লাগে? এখন তো আন্দোলন দেখি অমুক বলে আমার বাপ হয়, তো তোমরা যদি কর আমরা অসুবিধা কি? ঠিক না? বুঝলি কোন না, অসুবিধা নাই। কিন্তু মূলত কি আমাদের জাতির ভিতর আদম আলাইহিস সালাম আদি পিতা। কিন্তু আমি তর্জমা করে যতটুকু পাই না, আমাদের মূলত জাতীয় পিতা হলো আদম আলাইহিস সালাম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তো বলা হয়েছে আদি পিতা। আদি মানে কি? আদি দেওয়া। ওনার থেকে আমি নিছি, আমার থেকে উনি নিছি, এইটাকে বলে। এই জন্য অনেকে বলে আদি পিতা। না, উনি গোটা মাখলুকাতের সকল জিন ইনসানের পিতা। বাড়ি যা সুবহানাল্লাহ বলতে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমাদের মুসলমান ধর্মের পিতা। এখানে বেরেক দিলাম একটা যুবক, এই যুবকটা সারাদিন মানুষের বাড়িতে কামলা দেয়। কামলা বোঝেননি? মানে আমি এনার বাড়িতে কাশ্মীর খাই, যাহা পাই সেটা আমি বাড়িতে খরচ খাওয়া করে বাজারঘাট করে খাই। এটা বুঝে গেছে তো? এই যুবকটা সারাদিন মানুষের বাড়িতে কামলা দেয়, যা কিছু পায় ওই টাকা দিয়ে মা বাবার খেদমত করে, মা বাবাকে রান্না করে খাওয়ায়, মা বাবাকে দুধ দহন করে খাওয়ায়। মা বাবা টয়লেট বাথরুম যেতে পারে না, মা বাবার টয়লেট বাথরুম করে দেয়, মা বাবার ওষুধ খাওয়াই দেয়, মা বাবাকে খাবার খাওয়াই দেয়, গা গোসল করাই দেয়। তারপর সবার শেষে ওই যুবকটা খায়। সবার শেষে কে খায়? ওই যুবকটা খায়। এই যুবক সবার শেষে যখন খায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, মালিক আমার নবী হলেন ইব্রাহিম, আমি তার খোদার মূর্তি বানান করছি, তার মূর্তি বানান করছি। দিনের এক অংশ মানুষের বাড়িতে কামলা দেই, এক অংশ মা বাবার খেদমত করি, এক অংশ আল্লাহর তোমার দিন প্রচার করি। কিন্তু মালিক আমি দুনিয়া থেকে, আমি আমার মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, ইয়া রাব্বুল আলামিন আমার মা বাবাকে ছেড়ে কেমনে থাকবো?